নমস্কার, ফোকাস ত্রিপুরার আলাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি মনীষ। অন্যান্য দিনের মতো আজকেও যথাসময়ে আমরা আপনাদের সামনে এসেছি এবং যে বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান পরিস্থিতিতে বলতে গেলে এক কথায় নিন্দনীয় একটি বিষয়। আমরা গোটা বিষয়ে যাব, তার আগে আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাই, আপনারা সরাসরি ফোন করে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মতামত আপনারা ব্যক্ত করতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন। আমাদের ফোন নাম্বার 9362051711। আবার বলছি 9362051711। এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারবেন। আজকে আমরা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি এলাকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। নেতার ছত্রছায়া কিংবা নিজে নেতা হলে সব অসাধ্য কাজই সাধ্য। এমনকি নির্মাণ কাজে লক্ষ লক্ষ টাকার ঘোটালা থাকলেও অনায়াসে পার পাওয়া যায়, এটা সম্পূর্ণই ভুল। কারণ যারা মানুষ আছেন তারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। কারণ ভোট আসে, ভোট যায়, সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার মসনদে বসে, সেই প্রতিশ্রুতিগুলি বারবার পালন করার চেষ্টা পর্যন্ত করেন, কিন্তু সেখানে সেই যে উন্নয়ন পৌঁছে দেওয়ার কথা সরকারের চেষ্টা থাকলেও কিছু সংখ্যক, আমি সব কেন্দ্রে বলছি না, কিছু সংখ্যক ঠিকাদার যারা আছেন তাদের কার্যকলাপের জন্য সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছায় না। ঠিক এমনই একটা অভিযোগ উঠল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের তুইকর্মা এডিসি ভিলেজের বিলাইহাম রিয়াং চৌধুরী পাড়ায়। সেখানকার মানুষজন যারা আছেন তারা সম্পূর্ণ জনজাতি অংশের। পানীয় জলের সমস্যায় দীর্ঘদিন ধরে তারা ভুগছিলেন। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের যে জলধারা প্রকল্প রয়েছে, যার মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে রাজ্যগুলিকে, তার মধ্যে কিন্তু বাদ পড়েনি আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাও। রাজ্য সরকার সেই জায়গায় সেই কাজগুলো সঠিকভাবে যেন হয় তার জন্য কিন্তু দপ্তরকে নির্দেশ দিয়েছেন। কিন্তু পরিতাপের মতো বিষয় হচ্ছে দপ্তর সেই জায়গায় কতটুকু তার দায়িত্ব নিয়ে কাজ করছেন, এমনই চিত্র আমরা আপনাদের সামনে আজ তুলে ধরব। যে কথায় আপনাদের সাথে বলছিলাম, কাগজ কলম কিংবা অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে তথ্য পাঠিয়ে থাকলেও আদতে কি ওই সকল এলাকায় জলধারা যে প্রকল্প, অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল পৌঁছাচ্ছে কিনা তা বাস্তবে পরিদর্শন না করলে বোঝা খুবই মুশকিল। এমনই তথ্য বা এমনই চিত্র উঠে এলো তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের তুইকর্মা এডিসি ভিলেজের বিলাইহাম এবং তীর্থমণি রিয়াং চৌধুরী পাড়া থেকে। উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, বর্তমানে এই দুটি এলাকায় শতাধিক উপজাতি, বিশেষ করে তারা প্রত্যেকেই রিয়াং সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং দীর্ঘ বছর ধরেই তারা এই জায়গায় বসবাস করছেন। তারা মূলত জুম চাষের উপর নির্ভরশীল এবং বনের মধ্যে যে সমস্ত লতাপাতা বিক্রি করে দিন গুজরান করে আসছে, ওই এলাকার জনজাতি অংশের মানুষরা
পানীয় জলের জন্য ছড়া কিংবা আঢাকা গর্তের অপরিশ্রুত পানীয় জল ব্যবহার করে থাকতো আদি যুগ থেকে। আর এই জল ব্যবহার করার ফলে জলবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। ওই এলাকার প্রত্যেকটি পরিবারের দাবি ছিল যেন সরকারি উদ্যোগে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়। কিন্তু কি সেই চিত্র? আপনারা আগে দেখে নিন ওই এলাকার চিত্র। জলটা বুড়ি তো তুলে তো পাইতো না, খালি নম্বরটা পাইছিলাম না, কোনো পাইছিলাম না। পাইপ লাগাই গেছে যে জল আইসিনি না, আইসি না জল Aku phải thăm rồi. Không sao rồi. দেখলেন আপনারা সেই চিত্র, যেখানে প্রতিনিয়ত জলবাহিত রোগে মানুষ আক্রান্ত হয়, সে জায়গায় সরকার চেষ্টা করে সেই জায়গায় পানীয় জলের ব্যবস্থা করলেও বাস্তবে সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এলাকাবাসীদের দাবি অনুসারে প্রত্যেকটি পরিবারের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ৬০ লক্ষ টাকা বরাদ্দে একটি মিনি পাম্প মেশিন বসানোর মঞ্জুর দেওয়া হয়। ডিডব্লিউএস থেকে এই কাজ করার কথা। ৬০ লক্ষ টাকার মিনি পাম্প মেশিন বসানোর বরাত পাইয়ে দেওয়া হয় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এক ঠিকাদার। সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকেন, কখনো বাম কখনো রাম। সেই রাজীব নন্দী নামের এক ঠিকাদারকে বরাত দেওয়া হয়। জলের লেয়ার যেটা কাজের সময় করার কথা, পাইপ বোরিং করার কথা, দায়িত্ব দেওয়া হয় এক কোম্পানিকে। এদিকে এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় মাটির নিচে বোরিং কম করার ফলে মেশিন চালু করলে জল কম আসে। এলাকাবাসীদের অভিযোগ নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী একেবারেই নিম্নমানের। নির্মাণ কাজের নির্মাণ সামগ্রী যেমন নিম্নমানের, তেমনি অদক্ষ শ্রমিক দিয়ে নির্মাণ কাজ করা হয়েছে, এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, নির্মাণ কাজ শেষ হওয়ার পর পাইপ লাইনের মাধ্যমে ৩৮টি পরিবারকে নির্মীয়মান মিনি পাম্প মেশিনের জল সরবরাহ করার জন্য জলের টেপ বসানো হয়। এই এলাকার গিরিবাসীদের অভিযোগ মাত্র ১৫ থেকে ২০টি পরিবার জল পেয়ে থাকলেও বাকি শতাধিক পরিবার ছড়া কিংবা গর্তের জল তাদের পানীয় জল হিসেবে ব্যবহার করতে হচ্ছে। এদিকে প্রথম দিনের পর থেকে অপরিশ্রুত এবং নোংরা জল ব্যবহার করছে এই গিরিবাসীরা। এলাকাবাসীদের আরো বক্তব্য রয়েছে। তারা আরো জানিয়েছেন যে এই নির্মাণ কাজে যে পাম্প মেশিন বসানোর জায়গা থেকে মাত্র ২০০ মিটার দূর তথা বিলাইহাম রিয়াং চৌধুরী পাড়া জেবি স্কুল পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে নোংরা অপরিশ্রুত জল পৌঁছাচ্ছে। বাকি এলাকায় এখনো পাইপলাইনের মাধ্যমে টেপে বসানো হলেও জলের দেখা পাওয়া যায়নি। আমরা গোটা বিষয় নিয়ে
আপনারা জলের যে বর্তমান চিত্র সেটা আপনারা দেখলেন। আমরা কথা বলার চেষ্টা করব আমাদের যিনি তেলিয়ামুড়া প্রতিনিধি রয়েছেন হিরণময় রায়। আমরা হিরণময় রায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ গোটা চিত্রটি উনি স্বচক্ষে দেখে এসেছেন এবং ওখানকার কি পরিস্থিতি যখন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মানুষের কল্যাণার্থে কাজ করার চেষ্টা করছে, তখন সে জায়গায় কি চিত্র সেটা আপনারা লক্ষ্য করলেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের তেলিয়ামুড়া প্রতিনিধি হিরণময় রায়। হিরণময় দা, শুনতে পাচ্ছেন? হ্যালো। হিরণময় দা, যে বিষয়টা বলছিলাম, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার মানুষের কল্যাণে যখন কাজ করার চেষ্টা করছে, সেই জায়গায় আমরা লক্ষ্য করতে পারলাম আপনি মুঙ্গিয়াকামি ভিলেজ আরডি ব্লকের অন্তর্গত বিলাইহাম পাড়া এবং যে চৌধুরী পাড়ার যে চিত্র আপনি তুলে ধরলেন, তাহলে সেখানে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজ সেটা কতটুকু পৌঁছেছে? দেখুন, যে কাজটা যে নিউজ আমরা পরিবেশন করেছিলাম, যে বিলাইহাম মুঙ্গিয়াকামি ব্লকের অধীন যে জায়গাটা আছে, সেই জায়গার মধ্যে যে পানীয় জলের জন্য যে যারা একটা প্রকল্প দিচ্ছে রাজ্য সরকারের, সেখানে কাগজ কলমে দেখা যাচ্ছে যে আইপিএসটি পরিবারকে তারা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছে, এটা কাগজ কলমে। কিন্তু বাস্তবে যখন দেখা গেল সেখানে বাড়ি বাড়ি ব্যবস্থা থাকলেও মূলত অনেকে এই জল পাচ্ছে না, এবং প্রথম 1-2 দিন জল ছিল, তারপর থেকে কোন অজ্ঞাত কারণে এই জল পাচ্ছে না। সেই বিষয়ে যখন পাম অপারেটরকে জিজ্ঞাসা করা হয়, এবং পাম অপারেটর বলছে যে উনি 2 জেলায় টাউন চালাচ্ছেন এবং 2006 মাস ধরে উনি বেতন পাচ্ছেন, বিনা বেতনে উনি কাজ করে যাচ্ছেন, যেহেতু ওনার বাড়িতেই এই পাম্প মেশিনটি বসানোর জন্য জায়গা দিয়েছেন। এবং এইরকম যখন এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওনাকে যখন এই বিষয়টি প্রশ্ন হলো, তখন উনি জানান যে এই কাজটি করেছে ঠিকাদার রাজীব নন্দী, যে নাকি বাম আমলেও ঠিকাদারি কাজ করতো এবং দল পরিবর্তন করে সে এখন 90 বিজেপি হয়ে সে কাজ করছে। তো উনি জানান যে ওনার এই বিষয়টি জানানে যে জল পাচ্ছে না, ওনার ধরে যে খবর যে সবাই জল পাচ্ছে। কিন্তু ওনাকে যখন বাস্তব চিত্র আমরা বেরোলাম যে তিনি জল পাচ্ছে না অনেকে এলাকাবাসীদের বলছে, তখন তিনি বলছি যে নাকি পাম অপারেটর আছে ওনার জন্য জল পাচ্ছে না, কিন্তু বাস্তব চিত্র সেটা না। সেটা যে প্রত্যক্ষ করা যে পাম অপারেটর দেখলে অফিসের গাফিলতির কাজে এবং ঠিকাদারের যে কাজ করেছে সেই কাজের জন্য আজ এলাকাবাসীরা জল পাচ্ছে না, এবং যে পাম অপারেটর রয়েছে উনিও ঠিকাদারকে সহ অফিসে জানিয়েছে যে এলাকায় একটি জায়গার মধ্যে পাইপ ফেটে রয়েছে, সেই জায়গাটিও কোনো কর্ণপাত দিচ্ছে না। একটা জিনিস বলতে হয় যে মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গা যে জলের জন্য ব্যবস্থা করছে বর্তমান সরকার, কিন্তু কিছু কিছু কারণ অফিসে গাফিলতির কারণে প্রচুর গৃহস্থীরা এখন জল পাচ্ছে না। আরেকটা বিষয়, আপনি যে জলের চিত্র আমাদের দেখালেন, সেখানে আমরা দেখতে পেলাম যে পাহাড়ের চিপা কিংবা গর্তের মধ্য থেকে জল সংগ্রহ করে তারা জল পান করছে। এতে তো জলবাহিত রোগের একটা প্রকোপ থাকার সম্ভাবনা থেকে যায় এই জায়গাটায়। যে বর্তমানে যে জলগুলো আসছে পাইপলাইন দিয়ে, সেই জলগুলা খাওয়ার জন্য যোগ্য নয়, এবং এটা তাদের বক্তব্য। এবং তার জন্য তারা যে ছড়ার জল কিংবা পাথর পিছে যে জল আসছে সেই জলগুলি তারা বর্তমানে খাচ্ছে, এবং সেই জলগুলো আমি যে দেখলাম সেই জল যে বিশুদ্ধ জল আসার কথা সেই জায়গায় জল আসতে জোড়াতে, এবং সেটি পান করার জন্য তার থেকে বহু পরিষ্কার এবং ভালো জল করার এবং পাথর পিছের জলগুলি, এবং সেগুলি তারা পান করে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিরণময় দা আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের তেলিয়ামুড়া প্রতিনিধি হিরণময় রায়। আপনারা দেখলেন উনি গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছেন। এদিকে পাম্প অপারেটর সহ এলাকাবাসীদের সাথে কথা বলে যেটা জানা যায় যে নির্মাণ কাজের প্রথম দিক থেকেই নিম্নমানের হওয়ার কারণে এমনটা হচ্ছে। অভিযোগ, নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী ছিল নিম্নমানের, যার ফলে যে পাইপ লাগানো হয়েছে জলের সেই পাইপগুলিও ফেটে গেছে। এ বিষয়ে মুঙ্গিয়াকামী সাব ডিভিশনাল যে ডিডব্লিউএস দপ্তরে জানানো হলেও দীর্ঘ 6 মাসের অধিক অতিক্রান্ত হওয়ার পরেও কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করে এলাকার জনগণ। শুধু তাই নয়, পাম্প অপারেটর জানিয়েছেন উনার বাড়ির রান্নাঘরের যে জায়গা, অর্থাৎ রান্নাঘর যে জায়গায় ছিল সেই ঘর ভেঙে পানীয় জলের পাম্প মেশিন বসানোর জায়গা তিনি করে দিয়েছিলেন, কারণ এলাকাবাসীরা যেন বিশুদ্ধ পানীয় জল পেতে পারে। তিনি নিজের স্বার্থ অর্থাৎ নিজের জায়গায় নিজের ঘর ভেঙে সেখানে এলাকাবাসীদের সুবিধার্থে নিজের রান্নাঘরের জায়গায় এই পাম্প বসানোর ব্যবস্থা করে দিলেন। সেই জায়গায় পাম্প বসানো হয়েছে এবং এই পাম্প পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হয়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে মানুষটি তার রান্নাঘর ভেঙে সেখানে পাম্প মেশিন বসার যোগ্য জায়গা করে দিলেন, সেখানে পাম্প মেশিনে বসলো, তদারকির দায়িত্বে তিনি আছেন, তাকে ন্যূনতম যে বেতনটুকু দেওয়ার কথা বিগত 6 মাস উনি সেই পাম্প মেশিন চালানোর যে পারিশ্রমিক সেটা পাননি। এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ। কাজ করছেন কিন্তু বেতন পাচ্ছে না। শুনে নিন তার মুখেই তার কথা। Mo Bilhampara Mars nisme ang picalu khaja tabo 6 mas pura no himaka abon nisme ang beton mayaku aino Delhi no regular picalu tungo phungsare debela continue no autoiri khanto borchini Bilhampara ni je thangmo jora tuyo 150 poribar no complete sare phung tui যতন পরিবার অরণি তুই দেবাং abo joto jaga sogya abo kisa problem tongo yang thangke yang sogya ang thangwa abo paili butong ko abo kuno thibu khajaya ko ke tui to continue ang chalo moto chalo tongo ai punani beton kuno khuspata kare document jomari ja abo no kuno line kare ang blog bu dui bar thangkha punani abo check jaya ang tu ni karone ke bo pimai ang tongo ta lip ya puno to covering ya dong to abo ang saima suya sia ni bagai abo lip bu nu thubo suya fast de oron simi inko last ngo pito moni thamani lama aro jora 40 ta puyen tungo aro tu telo abo 40 ta puyen tai baki 20 ta puyen tu mayang tung শুধুমাত্র 20টা পয়েন্টে জল পাইতেছে। তো এখানে তো 150 পরিবার, সবাই কি জল পাইবো এখানে? abo kulo ya ang tam sana to sia ya টাইপটা যে লিক জানাইছো নি? জানাইছে একবার এটা কি সাহায্য ঠিক খাই না হিংসা বড় ঠিক খাই ফেলাই নুন আবন বাগে নুন কাওয়ানা দে চুম ঠিক খাই না ইঞ্জিনিয়ার কেডা টিডব্লিউ অফিস নি থেকে না চুম ঠিক খাই না ইঞ্জিনিয়ার নাম জানো নি? নাম তো আমবুম তো মাইলিয়া আর যে কাজ করছে তার নাম জানো নি? জানে এটা এটা কন্ট্রাক্ট তো দেখলেন তার কি বক্তব্য আপনারা। এই গোটা বিষয় নিয়ে মুঙ্গিয়াকামী সাব ডিভিশনের ডিডব্লিউএস দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমরচাঁদ জমাতিয়ার সাথে কথা বলতে গেলে আমাদের প্রতিনিধি তিনি কাজের ব্যাপারে কথা বলতে চাইলেও কাজের ঠিকাদার তথা রাজীব নন্দীর বিরুদ্ধে তিনি মুখ খুলতে নারাজ। তবে কাজের গুণগত মান নিয়ে এক প্রকার প্রশংসা করে গেলেন ইঞ্জিনিয়ার বাবু। পরে অবশ্য তিনি তথা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমরচাঁদ জমাতিয়া বাম আমলের
যিনি বর্তমানে আবার রাম আমলের রক্ষার্থে কাজের গুণগত মান নিয়ে বাহবা বলতে পিছপা হবেন না। তবে তিনি একথা অবশ্যই স্বীকার করলেন, বর্তমানে ওই এলাকায় জল পড়ছে কি না সে বিষয়ে জানেন না। দপ্তর মাত্র কিছুদিন আগে কাজ করলো, যত পরিবারের কাছে জল পৌঁছানোর কথা তার সিংহভাগ পরিবার সেখান থেকে বঞ্চিত। পাইপ যেটা বসানো হয়েছে সেই পাইপ ইতিমধ্যেই ফেটে গেছে। যিনি সেই মেশিন চালানোর দায়িত্বে রয়েছেন তিনি 6 মাস যাবৎ কোনো বেতন বা পারিশ্রমিক কিছুই পাচ্ছেন না। যারা এলাকার গিরিবাসীরা রয়েছেন তারা মূলত যেভাবে আগে নদীর জল বা ছড়ার জল পান করতেন ঠিক সেভাবেই নোংরা পচা জল খেয়ে যাচ্ছেন। পাইপলাইনের মাধ্যমে যে জল আসছে সে জল একেবারেই নোংরা, কোনোভাবেই খাওয়া যায় না। অথচ ইঞ্জিনিয়ার বাবু এ বিষয়ে কিছুই জানেন না, অথচ পাম্প অপারেটর প্রতিনিয়ত ইঞ্জিনিয়ার বাবুকে দপ্তরকে বিস্তারিত জানিয়ে যাচ্ছেন। আপনারা দেখে নিন ইঞ্জিনিয়ার বাবু কি ইঞ্জিনিয়ার অমরচান জমাতিয়া কি বলেছে, একবার দেখে নিন। বিলাইহাম সেই কর্ম পঞ্চায়েতের ডিসির আন্ডারে পড়ে, এটা রাজীব নন্দীর নামে ওই কাজটা করা হয়েছিল। আর ওই কাজের ওয়ার্ক অর্ডার 13 লক্ষ টাকা করে। আর ওইটা মেকানিক্যাল পার্টটা যেমন বোরিং, লোয়ারিং, এগুলা মেকানিক্যাল সাব ডিভিশন করে। আর বাকিটা আমরা সাব ডিভিশন যেমন পাইপ লেইং, পাম্প হাউস, মোটর লোয়ারিং আর ডোমেস্টিক কানেকশন, এগুলো আমাদের সাব ডিভিশন, ডিডব্লিউ সাব ডিভিশন। কত ফুট গভীরতা করছিল? 1000 ফুট। 1000 ফুট। স্যার কতজন এই পরিবারের মধ্যে মানে কানেকশন দেওয়া হয়েছে? এই পরিবারে আপাতত 47 ফ্যামিলি আমরা কানেকশন দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা অনলাইনে 3838 নাম্বার আমরা অনলাইন এন্ট্রি করা হয়েছে। বাকিটা আধার কার্ডের বিভিন্ন সমস্যার কারণে আমরা এখনো দিতে পারি। কত পরিবার আছে এখানে? এখন আমাদের কাগজ অনুসারে 100 অ্যাবাভ আছে। এই পাইপলাইন দিয়েছে, পাইপলাইনের কাজ করছে কি? পাইপলাইনের কাজটা রাজীব নন্দী। সবাই কি জল পাইতেছে না এখানে? সবাই না, যারা যে 30 জনের কানেকশন দিয়েছে তারা জল পাইতেছে না। জল পাইতেছে। আপনারা ফিল্ড ভিজিট করছেন? জল পাইতেছি বলতে এখানে একটা সমস্যা আছে, এখানে এখনো পাম্প অপারেটর নিয়োগ হয়নি, কারণ বিভিন্ন ইস্যু আছে এখানে। দেখলেন ইঞ্জিনিয়ার বাবু কি বললেন, উনি স্পষ্টভাবে কোনো কথাই বলতে রাজি না। এদিকে এলাকাবাসীর মধ্যে অভিযোগ যে এই ধরনের ঠিকাদার যারা এ ধরনের কাজ করে থাকেন তারা যদি এভাবেই কাজ করতে থাকেন এবং তারা যদি অর্থের লালসায় থাকেন তবে কাজের গুণগত মান কোনো দিন আসা সম্ভব না। পাম্প অপারেটর তার স্বার্থ ত্যাগ করে জায়গা দিয়েছেন, সে জায়গায় জলের পাম্প মেশিন বসানো হয়েছে, কিন্তু সে তার পারিশ্রমিক পাচ্ছেন না। মেশিন চালানোর যে পারিশ্রমিক, পাম্প চালানোর যে পারিশ্রমিক, 6 মাস যাবৎ সে তার পারিশ্রমিক থেকে বঞ্চিত। এবং এলাকার লোকজন অর্থাৎ যত পরিবারের কাছে এই পানীয় জলের পাইপলাইন গিয়ে পৌঁছানোর কথা তার সিংহভাগ পরিবার এ থেকে বঞ্চিত। মাত্র 37 থেকে 38টি পরিবারের কাছে পাইপলাইনের মধ্য দিয়ে জল পৌঁছেছে, কিন্তু সেখানেও অভিযোগ যতটুকু বোরিং করার কথা তার 3 ভাগের 1 ভাগও বোরিং করা হয়নি। আরেকটা বিষয়, যে পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে সে পাইপ এতই নিম্নমানের যে
কিছুদিনের মধ্যেই সেই পাইপ নষ্ট হয়ে গেছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব চাইছেন সরকারি যত সুযোগ সুবিধা গ্রাম পাহাড় থেকে শহর অঞ্চলে পৌঁছানোর কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই জায়গাতে কতিপয় কিছু ঠিকাদারের জন্য এই যে সরকারের যে উন্নয়নমূলক কাজ সেটা হচ্ছে না। সপ্তাহে বর্তমান সরকার তথা মুখ্যমন্ত্রীর বিপ্লব দেবের আদর্শ নিষ্ঠাকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ এলাকাবাসীদের। এই অবস্থা দীর্ঘদিনের। এলাকাবাসীদের কি বক্তব্য একবার আমরা সেটা শুনে নেব। এখানে সাপ্লাই ওই লিক জল এখানে আটকে রাখে, সব এইদিকে উঠাতে আয় না। সাপ্লাই লিক আটকে গেছে বলতে এখানে যদি পাইপ এটা পাল্টে দিলে তো এইদিকে আগে জল পাইলে তো এদিকে জমার কাছে। কি কারণে পাইপ এটা সব ফাটা এখানে ফাটা পাইপ? কাজটা কমপ্লিট হয়েছে কতদিন হয়েছে? 2 মাস ধরো। 2 মাস। তো কি তেমন কাজ ভালো হয়েছে নি? না, কাজ ভালো হয়েছে না। পাইপটাও আবার উল্টাইয়া আবার লাগাইছে, আবার ওখানে ঠিক হয় না। তো কেটা কাজ করছিল কইতে পারেননি? এটা মুখ দিলে জানে, নামটা পাই না। মুখ দিলে যে যারা কাজ করে তারা চিনে আর কি। দেখলেন আপনারা এলাকাবাসীর কি বক্তব্য। রাজ্য সরকার রাজ্যের প্রতিটি প্রান্তে যারা রয়েছেন তাদের উন্নয়নে যখন কাজ করার চেষ্টা করছেন, তখন কতিপয় কিছু ঠিকাদার, এটা শুধু আজকে মুঙ্গিয়াকামি ব্লকের অধীন যে পাম্প মেশিন বসানো হয়েছে সেটাই নয়, এমন অনেক ঘটনা গোটা রাজ্য জুড়ে চলছে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটাই বক্তব্য আসছে যে দপ্তর সঠিক পদক্ষেপ যেন নেয় এবং এ ধরনের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে। তবে সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো, সরকার যে কাজ করার চেষ্টা করছেন সেই কাজগুলো মানুষ সঠিকভাবে পাবেন, সেই পরিষেবা মানুষ সঠিকভাবে পাবে। যেহেতু রাজ্যে একটা সময় বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যার কারণে নোংরা পচা জল খেয়ে জলবাহিত রোগে একটা সময় প্রচুর মানুষ আক্রান্ত হয়েছিলেন। ওই সমস্ত এলাকায় পানীয় জলের উৎসের জন্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করে চলেছেন। কিন্তু এই কতিপয় ঠিকাদারদের অধিক অর্থের লালসার কারণে সরকারের যে উদ্যোগ সেটা উদ্যোগই থেকে যাচ্ছে। সেটা বাস্তবায়িত হলেও মানুষের যে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবাটুকু থেকে তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। আর এভাবে চলতে থাকলে যে স্বপ্ন, রাজ্য সরকার যে স্বপ্নের কথা বলছে সেই স্বপ্ন বাস্তবে স্বপ্নই থেকে যাবে। সেটা বাস্তবের মাটিতে কখনোই বাস্তবায়িত হবে না। এর জন্য সংশ্লিষ্ট দপ্তর, সরকার তাদের যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং উদ্যোগ গ্রহণ করতে হবে। আর এটা করতে পারলেই আগামী দিন অবশ্যই সফলতা আসবে। তাই আর বেশি দীর্ঘায়িত করব না আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের কাছে একটাই আবেদন থাকবেন যে এই ধরনের যদি কোনো জায়গায় কিছু দেখেন অবশ্যই তার প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদ করতে পারলেই
সফলতা আসবে। কারণ সরকার উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় করছে, সে উন্নয়নের সঠিক দিশা বা সঠিক যে লক্ষ্য সেটা তখনই বাস্তবায়িত হবে যখন আমরাও সেই উন্নয়ন কাজে নিজেদের যুক্ত করব। যুক্ত করার অর্থ হলো কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আমরা লক্ষ্য রাখবো, তবেই সফলতা আসবে। আজকের মতো এ পর্যন্তই, আর দীর্ঘায়িত করব না। আবারও অন্যদিন নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে প্রতিদিন সন্ধ্যায় আমরা এই ধরনের অনুষ্ঠানে আপনাদের সাথে মিলিত হই। আপনারাও আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাবেন। আপনারা মতামত জানালেই আমাদের এই অনুষ্ঠানের সফলতা আসবে। শেষ পর্যায়ে একটাই কথা বলবো, কোভিড মহামারী চলছে, বর্তমানে অনেকটাই আমাদের রাজ্যে এর যে তীব্রতা সেটা অনেকাংশেই কমে এসছে। এটাকে নির্মূল করতে হবে এবং নির্মূল করতে গেলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। সরকার কর্তৃক যে নীতি নির্দেশিকা রয়েছে সেটাকে মান্যতা দিয়ে চলতে হবে, আর এটা করতে পারলেই আমরা আবারও সুস্থ সমাজে ফিরে যেতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফোকাস ত্রিপুরার সংবাদ সহ অন্যান্য আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।